নমস্কার বন্ধুরা, আমি ঘরে কিভাবে পায়েস রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চালের পায়েস করব। তার জন্য প্রথমেই হাফ লিটার দুধ আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আমি পায়েসের চাল মানে গোবিন্দভোগ চাল ওটা আমি বেশ পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে দেব একটুখানি ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নেব। এদিকে আমার দুধটাও ফুটে উঠেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেব চালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে নিচে। পায়েসটা কিন্তু যখন রান্না করতে হয় ঘন ঘনই নাড়তে হয়। আমি এখানে হাফ লিটার প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন। আর নিয়েছি আমুল তাজা, এতে খুব সুন্দর পায়েসটা হয়। আর যখন দেখব যে পায়েসের চালটা হাফ সেদ্ধ হয়ে এসছে, ওর মধ্যে 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে বাদবাকি দুধটা আমি রেখেছিলাম সেটা। এবার পায়েসের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে মিষ্টির জন্য আমি দিয়ে দেবো মিশ্রি আর সামান্য একটু চিনি। গুড়ের সময় তো গুড় দিলে আরও ভালো হয় গুড়ের পায়েস, তো যাই হোক এখন চিনি মিশ্রি দিয়েই করছি। যখন পায়েসের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মিষ্টিটা দিতে হবে, নাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা কিশমিশ আর কাজু। তো আমার পায়েসটা কিন্তু হয়েই গেছে। আমি আর একটুখানি 2 মিনিট পায়েসটাকে ফুটিয়ে নেব। পায়েসটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব ঘন করব না। পায়েস যত ঠান্ডা হবে তত কিন্তু পায়েস আস্তে আস্তে জমে যাবে। তো আমার পায়েস রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।